আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার X65 রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখে নেবেন, আমার অনুরোধ থাকলো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায়। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার মূল কাজে। X65 বানানোর জন্য প্রথমত আমার লাগবে ডিম। তো আমি 4টা ডিম নিয়েছি, ডিমগুলো আমি ফেটে নিয়ে নিয়েছি। ডিমগুলোতে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে। তো আপনারা একটু ট্রাই করলে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে অল্প সময়ে X65 রেসিপিটা বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলা ফাটিয়ে নিয়েছি। এখন আমি একটা টিফিনের বাটিতে এরকম ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চারদিকে তেলটা আমি মেখে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলা। তো ডিমগুলা দিয়ে আমি এখন এই বাটিটার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে নিচ্ছি। এটা আমি স্টিম করতে দেব, তার জন্য এখানে আমি একটা পাত্রে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসার পর এই বাটিটা আমি বসিয়ে দিয়েছি। খুব সহজে আপনারা বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি বাটিটা বসিয়ে দেওয়ার পর এখন আমি পাত্রটা ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। তো 10 মিনিট এটা কুক করে নিলে হয়ে যাবে। প্রথমে 5 মিনিট আমি হাই হিটে রেখেছি, তারপরে আমি একদম লো মিডিয়ামে রেখে এটা কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এরকম একটা চামচের পাতাতে বা স্টিকের সাথে দেখে নেবেন যে যদি সাথে এরকম লেগে আসে তাহলে বুঝতে পারবেন এটা পুরো সিদ্ধ হয়নি। তো আবার কিছুক্ষণ রেখে দেবেন। আর যদি এরকম পরিষ্কার হয়ে আসে তা বুঝতে পারবেন এটা পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডিমটা বাপানো হয়ে গেছে। তো এখন আমি এটা টুকরো করে নেব। এরকম করে আমি কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এগুলা। এরকম সাইজের কেটে নিয়ে আমি একটা প্লেটে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে এভাবে এসছে। তো এবারে আমার যা যা লাগবে তো সব কিছু আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমি এই ডিমগুলো এরকম কুচি করে কেটে নিয়েছি পিস পিস করে। আদা রসুন পেস্ট লাগবে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লোর নিতে পারেন, ময়দাও নিতে পারেন। তারপরে নিয়েছি কালো সর্ষে দানা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আদা কুচি, কারি পাতা, শুকনো লঙ্কা, আর লাগবে আমার লেবুর রসটা ব্যবহার করতে হবে। আর কালো মরিচ গুঁড়া নিয়েছি আমি 1 টেবিল চামচ। তারপরে নিয়েছি টমেটোর কেচাপ আর ভিনিগার। এগুলো আমি এখন দিয়ে ম্যারিনেট করব এই ডিমটা। তো একটা পাত্রে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডিমগুলা দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি চালের গুঁড়া 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। এটা খুব টিপসি হবে বাইরে থেকে, তো আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি আমি রেড ফুড কালারটা। তো খুব সুন্দর একটা কালার আসবে, তার জন্য আমি একটু
ফুড কালার ব্যবহার করলাম। দিয়ে আমি খুব ভালোভাবে এগুলা মেখে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি 15 মিনিট পর দেখতে পাচ্ছেন ফিরে আসলাম। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। আমি এগুলা ডুবো তেলে ফ্রাই করব, তার জন্য তেলটা গরম হয়ে এসে গেছে। এবারে আমি সব কটা ডিম দিয়ে দিচ্ছি এখন ফ্রাইতে। হাই হিটে এটা ফ্রাই করবেন। দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন হয়েছে। এটা এরকম শুধু যদি এরকম মশলা না লাগিয়ে এরকম যদি বাচ্চাদের দেন তো বাচ্চারা খুব মজা, খুব আনন্দে ডাল ভাতের সাথে এটা খেয়ে উঠবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই দারুণ হয়েছিল। আপনারা এটা একবার ট্রাই করবেন। একবার বানালে বারবার বানাতে মন চাইবে, খুব সহজে বানানো। দেখতে পাচ্ছেন এরকম করে আমি আমার সব কটা ফ্রাই করে নিচ্ছি ডুবো তেলে। আপনারা আপনার মতো নিয়ে নেবেন। আমি আমার 4টা ডিম নিয়েছি, তো 4টা ডিমে আমার এইটুকু হয়েছে। আপনারা কম বেশ করতে পারেন। এদিকে আমি কড়ার তেলটা কম করিয়ে এতে কালো সর্ষে দিয়ে আর লঙ্কা দিয়ে দিছি। লঙ্কাটা আর সর্ষেটা এরকম নেড়েচেড়ে ফ্রাই করে নিয়ে কিছুক্ষণ আমি এতে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো দিয়েও আমি খুব ভালোভাবে 2-3 মিনিট নেড়েচেড়ে হালকা কুক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার দিয়েও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো আমি হাফ কাপের মতো টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাপ দিয়ে এরকম 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা ডিম। তো ডিমগুলো দিয়ে আমি 3-4 মিনিট নেড়েচেড়ে কুক করে নেব। ফাইনালি আমার রেডি এগ 65। তো এই ভিডিওটা মিস না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। খুব সহজে বানাতে পারবেন বাড়িতে হোটেলের মতো এগ 65। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিলাম। বাই।